লোগো তৈরির ফার্স্ট ক্লাসে তোমরা দেখেছো যে কিভাবে আমরা এসবিআই এর লোগোটা খুবই ইজিলি আমরা বানিয়ে নিতে পেরেছি। আজকে হচ্ছে আমাদের ফোর্থ ক্লাস লোগো তৈরির ওপর। লোগো তৈরির সেকেন্ড ক্লাস এবং কোরেল ড্রয়ের ফোর্থ ক্লাস। সেটা কি হবে না, লোগো তৈরি হবে। কিসের লোগো না, ফেসবুকের লোগো। আমরা কম বেশি সবাই ফেসবুক ইউজ করি, তো চলো দেখে নেওয়া যাক ফেসবুকের লোগোটা আমরা কিভাবে খুব ইজিলি আমরা বানিয়ে নিতে পারি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরজিটি এডুকেশন। আমি দিশা শর্মা। চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো আগের ভিডিওতে তোমরা দেখলে যে আমি লোগো বানানো শিখিয়েছিলাম তোমাদের, এসবিআই লোগোটা হয়েছিল। তো আজকে তোমাদেরকে আমি দেখাবো যে আমাদের খুবই পরিচিত একটা লোগো, সবাই ইউজ করে, ফেসবুক। তো সেই ফেসবুকটা আমরা কিভাবে বানাবো, ফেসবুকের লোগোটা, তো সেটা চলো আজকে দেখে নিই যে কোরেল ড্রয়ের মাধ্যমে কিভাবে আমরা ফেসবুকের লোগোটা বানাবো। এবার তোমাদেরকে একটা কথা বলে রাখি যে অনেকের মনেই হয়তো প্রশ্ন আসবে যে আরো অনেক কিছুই আছে যেখান থেকে আমরা লোগো বানাতে পারি। যেমন ধরো ফটোশপে একটা আছে, এক্সাম্পল স্বরূপ আমি বলছি, ফটোশপই আছে। ফটোশপে তো আমরা খুব ইজিলি লোগো বানাতে পারি, তাহলে কেন আমরা কোরেল ড্রতে করব? দেখো, কোরেল ড্রতে এই কারণেই করব, কারণ আমরা যখন প্রিন্ট করব না কোনো, ধরো যাই বানাই না কেন, লোগো বা ধরো ভিজিটিং কার্ড বা ব্যানার, ব্রশিওর যাই বানাই না কেন, সেগুলোর কোয়ালিটি খুব ভালো আসে কিন্তু কোরেল ড্রতে কাজ করলে। এই জন্য তোমরা লক্ষ্য করে দেখবে যে যারা গ্রাফিক ডিজাইনার হয় তারা কিন্তু মোস্ট অফ দ্য টাইম কোরেল ড্রয় ইউজ করে। তো চলো শুরু করা যাক যে ফেসবুক কীভাবে বানানো দেখা যাক। চলো, ফার্স্টেই আমি কোরেল ড্রটা ওপেন করছি। খুবই ইজি, ফেসবুকের লোগো বানানো খুবই ইজি, দেখলেই বুঝতে পারবে। তো আগের দিন আমি দেখিয়েছিলাম যে এখান থেকে নিউ ডকুমেন্ট করে তারপরে আমরা একটা নতুন পেজ আর কি নিতে পারি। তো এর একটা শর্টকাট কি আছে যেটা কিনা কন্ট্রোল এন মানে হচ্ছে নিউ ডকুমেন্ট। এবার আগের দিনই বলেছিলাম যে এটা একটা পেজ যদিও বা আছে, তাও আমরা একটা পেজ করে নেব। তোমরা এখানে করলেও করতে পারো, এখানেই চলো একটা করে দেখাই। আচ্ছা, এবার অনেকেই জানো যে ফেসবুক আপডেট হয়ে অনেকের ফেসবুক ওভাল শেপের দেখায়, আবার অনেকের ফেসবুক কিন্তু স্কোয়ার শেপেরই দেখায়। স্কোয়ার শেপের মধ্যে হালকা একটু ভেতরের দিকে রাউন্ড শেপটা আছে, কিন্তু তাও দেখে মনে হবে যেন স্কোয়ার শেপ। তো স্কোয়ার শেপটাও একটা আমি দেখাবো, আবার ওভাল শেপটাও দেখাবো। খুবই ইজি জিনিস, তোমরা ইজিলি আজকে বাড়িতে বানাতে পারবে। তো ধরো আমি স্কোয়ার শেপেরই যদি করি, স্কোয়ার শেপ করতে গেলে কি বলেছিলাম যে শুধু শিফট চিপে করতে, কন্ট্রোল শিফট চিপে যদি তোমরা করো তাও কিন্তু চারদিক থেকে সমানই হবে। আচ্ছা, এটা কিন্তু আমি রেক্ট্যাঙ্গেল টুল ইউজ করে করেছি। হ্যাঁ, আর যদি ধরো একটু মনে হচ্ছে আমার বড় হয়ে গেছে, এবার যদি ধরো একটু ছোট করতে চাই আমরা, তবে একটা জিনিস লক্ষ্য করো, যখন আমি শিফট ছাড়া এখানে প্রেস করছি, মানে এখানটায় মাউস নিয়ে যাচ্ছি, তখন দেখবে যে দুটো তীর দেখাচ্ছে। যখনই আমি শিফট চিপে করব তখন কিন্তু চারটে তীর দেখাবে, চারটে অ্যারো দেখাবে। তো এটা ধরো নিলাম, নিয়ে এবার এখান থেকে ব্লু কালার আমি করে দিচ্ছি। ব্লু কালারটা খুবই ডার্ক লাগছে, আমি একটুখানি, আচ্ছা এখানে হালকা সে, হ্যাঁ এই কালারটা ঠিকঠাক আছে, বা এটাও একটু বেশি ডার্ক লাগছে। এই যে আমাদের ব্লু কালার এই কালারেরই হয়, এই কালারটা আমরা নিলাম এবং আউটলাইনটাকে আমি মুছে দিচ্ছি। আউটলাইন মুছে দিলাম, আউটলাইন না মুছেও করা যায়। তো এবার টেক্সট টুল নিয়ে এখানটা আমি এফ লিখছি, ছোট হাতের এফ থাকে, তো ওটাকে একটু সাইজে ইনক্রিজ করে নিই। বড় করে নিলাম একটু সাইজটা। আচ্ছা, এবার এটাকে কি করব, এর মাঝখানে বসাবো, তাও একটু ছোটই লাগবে। আচ্ছা, এইটাকে আগে একটুখানি কার্ভ করে নিই। তো কিছু কি করে করব, শেপ টুল নিয়ে একটু ভেতর দিকে আমি এটাকে টেনে নিই, কার্ভ মতন হবে হালকা।
ঠিক আছে। তো এইটাকে আমি এই শেপের ওপরে বসাবো, তার জন্য কি করব, এটাকে আগে সিলেক্ট, তারপর শিফট চিপে যেই শেপটার ওপর আমি বসাতে চাইছি সেই শিফট চিপে সেই শেপটার উপর ক্লিক করতে হবে, তারপর সি সি করলাম, আর বি করব। বি মানে কি, একদম বটমে বসে গেল। দেখো আগের যে এসবিআই এর ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে, আমি ওটা ইচ্ছা করেই করেছিলাম যে শর্টকাট কিগুলো তো ওইভাবে তো প্রত্যেকটা প্রথমেই যদি বলে দিই তাহলে তো আর নেক্সট ভিডিওর জন্য তো আর কিছু থাকবে না, তো এটা আর একটা বলে দিলাম। এরকম শর্টকাট কি প্রচুর আছে, তো সেরকম প্রত্যেকটা ভিডিওতেই কম বেশি আমি বলার চেষ্টা করব। আগেরটাতেও কিছু কিছু বলেছিলাম, তো ওটাতে আমি বি বলা হয়নি, বটমটা বলা হয়নি, এই ক্লাসে দেখানোর জন্য আমি রেখে দিয়েছিলাম। তো এই ক্লাসে আমি দেখিয়ে দিলাম যে শুধু যদি বি করি তাহলে কিন্তু বটমে চলে আসবে অটোমেটিক্যালি। দেখো একদম কিন্তু এর নিচেই বসে গেছে। তো এবার কি করবো, জাস্ট এটাকে একটুখানি সাদা কালার করে দেবো। আচ্ছা একটুখানি এটাকে মনে হচ্ছে বড় করতে হবে, এই বড়, ঠিক আছে। এটাকে হোয়াইট কালার করে দিই। আচ্ছা হোয়াইট কালার করেও এবার দেখবে যে অনেকের যদি একটু ভালো করে লক্ষ্য করো, এই এফটা কিন্তু থাকে না, ফন্টটা কিন্তু এই এফ থাকে না, এই এফটা থাকে, কিন্তু এটার সামনে একটুখানি বাড়ানো থাকে এফটা। তো ওটা কি করে বাড়াবো না, এটার উপর এই শেপটার উপর ক্লিক করে, টেক্সটার উপর ক্লিক করে শেপ টুল নিতে হবে। শেপ টুল নিয়ে এটাকে সিলেক্ট করবো আমরা, সিলেক্ট করে, আচ্ছা একটুখানি ব্ল্যাক কালার করে দিচ্ছি তাহলে আমার দেখতে সুবিধা হবে, হোয়াইট কালার তো বুঝতে পারছি না। শেপ টুল নিয়ে এটার ওপরই বিভিন্ন নোট আছে, এবার এই নোটগুলোকে বাইরে নিয়ে গিয়ে করি, হ্যাঁ নাহলে না আমি বুঝতে পারছি না, দেখা যাচ্ছে না অ্যাকচুয়ালি। শেপ টুল নিলাম, এটার উপর সিলেক্ট করে এবার কি করব, কনভার্ট টু কার্ভ করব। তার জন্য কি করব, আচ্ছা তোমাদের মনে আছে যে প্রথম দিন ক্লাসে, ধরো যেদিনকে আমি টুলস সম্পর্কে বলছিলাম, সেদিনকে বলেছিলাম যে শেপ টুলেরই একটা শর্টকাট কি আছে যেটা অনেক সময় লাগে, বেশিরভাগ টাইমে এটা কাজে লাগে। তো সেটা হচ্ছে কি, কন্ট্রোলের সাথে কিউ। কন্ট্রোল কিউ মানে কি, এই শেপ টুলটাই হবে কিন্তু একটু কার্ভ হবে। তো দেখো এতক্ষণ কিন্তু এই অপশনগুলো ছিল না, কিন্তু যখন আমি কন্ট্রোল কিউ করলাম তখন কিন্তু এই অপশনগুলো চলে আসলো। তো এটাকে একটু সামনের দিকে একটু এক্সটেন্ড করব আমি। সিলেক্ট করব, সিলেক্ট করে সি, চলে আসলো আমাদের ফেসবুক। এবং এই স্কোয়ারটাকে যদি তোমরা ওভাল শেপ যদি দিতে চাও, সেম জিনিসই, শুধু এর জায়গায় ওভাল হয়ে যাবে। দেখিয়ে দিচ্ছি, এফটাকে আমি আগে একটুখানি কপি করে রাখি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। আচ্ছা কপি যদি তোমরা না করতে চাও, আরও একটা উপায় আছে, এটার উপর ক্লিক করে আমাদের প্লাস প্রেস করতে হবে, তাহলে এর একটা ডুপ্লিকেট তৈরি হয়ে যাবে। বা যদি তোমরা ডুপ্লিকেট যদি তৈরি করতে চাও তাহলে কন্ট্রোলের সাথে ডি, মানে কপি পেস্টের যা কাজ, কন্ট্রোল ডি মানে ডুপ্লিকেটেরও তাই কাজ, এবং তোমরা যদি প্লাস দিয়ে করো তারও কিন্তু সেমই কাজ হবে। তো এটাকে একটা ডুপ্লিকেট আমি তৈরি করে নিলাম, এটাকে একটু অন্য কালার দিয়ে আমি পরে চেঞ্জ করে দিচ্ছি। এখানে একটা ওভাল শেপ নিয়ে নিই, ধরো এটা নিলাম, একটু মনে হয় বেশি বড় হয়ে গেল, আমার এখানে কালারটা আছে, করে দিলাম। এটাকে করব হোয়াইট কালার, এটাকে মাঝখানে নিয়ে আসবো। আচ্ছা কালারটা আছে না, যাই হোক ওটা ডুপ্লিকেট করার জন্য এখানে কালারটা আসছে না, ঠিক আছে। আমি এখানে, আচ্ছা তো এটাকে যদি আমি কপি পেস্ট করছি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কপি পেস্ট করে নিচে নিয়ে আসলাম। এবার এটাকে দেখো যে প্রবলেমটা হচ্ছিল, এটাকে আমি যখনই এর সামনে নিয়ে আসছি, আসছিল না।
তখন ডুপ্লিকেট করে দিয়েছিলাম, এখন কপি পেস্ট করেছি, তখন চলে এসেছে। এবার ধরো যদি না আসে, আগেরবার যেটা হচ্ছিল, যদি ধরো না আসে, তখন তোমরা কি করবে না, এই পেজটার ওপর বা পেজ বা ধরো যাই শেপ নাও না কেন বা যাই টেক্সট নাও না কেন, সেটার উপর রাইট ক্লিক করবে। রাইট ক্লিক করে দেখতে পারবে অর্ডার আছে, অর্ডার। এবার ওই জিনিসটাকে যদি তুমি সামনে নিয়ে আসতে চাও তাহলে তুমি ফ্রন্ট টু দ্য পেজ করবে, আর যদি পেছনে পাঠাতে চাও তাহলে হচ্ছে ব্যাক টু দ্য পেজ, এরকম করে কিন্তু চলে আসবে। তো এটাকেই যদি আমি আর মাঝখানে নিয়ে আসতে চাই, কী বলেছিলাম, শেপে এই শেপটাকে সিলেক্ট করতে হবে, তারপর হচ্ছে সি, তারপর বি, দেখো চলে আসবে। আচ্ছা, এবার দুটোকেই আমি গ্রুপ করে দেবো, এটাকে একটু ওপরের দিকে আমি পাঠিয়ে দিই। এবার দুটো জিনিসকে আমি গ্রুপ করে দিচ্ছি, কন্ট্রোল জি, এই একটা গ্রুপ হয়ে গেল, আর আমাদের এই একটা গ্রুপ হয়ে গেল। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও। পরবর্তী ক্লাসে বলে দেবো তোমাদের যে কি কি হবে না হবে। তো এই অবধি লোগোই থাক, তারপর পরের ক্লাসে আমরা নতুন একটা লোগো বানাবো। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ভিডিওর টপিক। আই হোপ যে তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে, কারণ এটা ভীষণ একটা ইন্টারেস্টিং ক্লাস। কোরেল ড্রয়ের কীভাবে সহজে আমরা ব্যানার লোগো তৈরি করতে পারি, এটা কম বেশি তোমরা সবাই চাও। তো আজকের ভিডিওটা এই অবধি, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, পরে একটা কোনো লোগো নিয়েই আমরা আসবো। টিল দেন, টাটা।